আজকে বানাবো ভেজিটেবল রোল। ভেজিটেবল রোল তৈরি করার জন্য এখানে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। তো বাঁধাকপি, গাজর, ডিম এইগুলো দিয়ে আমি এই পুরটা বানিয়ে নিয়েছি। আর সাথে শ্রেডেড চিকেন দিয়ে দিব। এখন ব্যাটার তৈরি করে নিয়েছি শীটগুলো বানানোর জন্য ভেজিটেবল রোলের। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। এখন ব্যাটারটা একটু একটু করে দিয়ে নেড়ে চেড়ে একটা শীট তৈরি করে নিব রোল বানানোর জন্য। এখন একটা শীট আমার মোটামুটি হয়ে গিয়েছে। এই শীটের মধ্যে এখন আমি পুর দিয়ে দিব। পুর দিয়ে তারপর শীটটাকে ভাঁজ করে নিব। শীটটা এমনভাবে ভাঁজ করতে হবে দুই পাশ থেকে, মাঝখান থেকে প্রথমে উঠিয়ে দিয়ে তারপর দুই পাশ থেকে মুড়িয়ে দিতে হবে যাতে পুর বের হয়ে না যায়। এমনভাবে মুড়াতে হবে যাতে বাইরে কিছুই বের না হয়। তো এই তো আমার একটা হয়ে গেল। এখন আমি আরেকটা তৈরি করব, সেজন্য আরেকটা শীট নিয়ে নিব। এখানেও পুর দিয়ে দিলাম। একইভাবে আগেরটির মতো করেই এটাও ভাঁজ করে নিব রোল বানানোর জন্য। তো দ্বিতীয়টিও মোড়ানো হয়ে গেল আমার। এখন এই তো হয়ে গেল আরেকটি। তো এইভাবে করে সবগুলো আমি তৈরি করে ফেলবো। এখানে আমি অনেকগুলো রোল তৈরি করেছি। সবগুলো আমি এই মুহূর্তে ভাজবো না, আমি অর্ধেক আমি ব্রেড ক্রামে গড়িয়ে ডিপ ফ্রিজে রাখবো সংরক্ষণ করার জন্য, যাতে পরেও ভেজে খেতে পারি। আর এই মুহূর্তে ভাজার জন্য অর্ধেক রেখে দিব। এখন আমি একটা ব্যাটার গুলিয়ে নিলাম। তারপর প্রত্যেকটা রোলকে আমি ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। ব্রেড ক্রামে কোট করা হয়ে গেলে ফ্রোজেন করার জন্য একটা বাটিতে সুন্দরভাবে এগুলোকে ফ্রিজের ভিতরে রেখে দিব, যাতে পরবর্তী সময়ে যখন আমার প্রয়োজন হয় তখন ভেজে খেতে পারি। আর বাকি যেগুলো আমি কোট করি নাই সেগুলো এখন ইফতারিতে খাবো, সেই জন্য তেলের মধ্যে ভেজে ফেলছি। মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তেল ছড়িয়ে এগুলোকে টিস্যু পেপারের মধ্যে উঠিয়ে ফেলছি। এই ছিল আজকে আমার ভেজিটেবল রোলের রেসিপি।